নমস্কার বন্ধুরা। তো এই যে আজকেও আবার ছিল, তো এটা 13 তারিখের ভিডিও বললামই তোমাদের যে লেট করে দিয়েছি। তো আজকে যাব হচ্ছে দুটো ওই এবার হচ্ছে ডালখোলা ব্লকটাতে। তো আমার আজকে পড়েছে, আমরা আবার ভাগ হয়ে যাব চারজন করে। তো আজকে পড়েছে আমার করম দেখি গার্লস হাই স্কুলে। তো ওই ভেনারটা ওখানে হয়েছে, সব স্কুলগুলো ওখানেই আসবে। তো এই যে বেরিয়ে গেছি, পিয়াঙ্কি এই আমার কলিগ প্রিন্সিপাল স্যারের। তো আমরা বেরিয়ে গেছি। তো ঢোকার সময় আমরা ঢুকেছিলাম, ঢোকার পর তো পাশে করমদিঘি হাই স্কুলটা, তো ওখানে আমরা একটু ভিজিট করলাম। তো ওখানে এত ভালো লাগলো একটা জিনিস, যে স্পেশাল চাইল্ডদের জন্য একটা আলাদা ব্যবস্থা রয়েছে পড়াশোনার। এরা সবাই স্পেশাল চাইল্ড। তো ওদের একটা অনুষ্ঠান ছিল ওখানে, ড্রয়িং প্রতিযোগিতা বা ওদের আর কি এনকারেজের জন্য, বা মানে কীভাবে ওরা পড়াশোনাটাকে একটু আনন্দের সাথে করে সেই হিসাবে একটা অনুষ্ঠান মনে ছিল। তো আমরা এমনি ন্যাচারালি এসেছিলাম করমদিঘি অনুষ্ঠানের জন্যই, এই সাথে কম্পিটিশনে ন্যাশনাল ফোকে। তো এসআই স্যার বললো এই স্কুলে ভিজিট করবে, তো আমরা সবাই এলাম। তো এসে আমার খুবই ভালো লাগলো যে এখন তো স্পেশাল চাইল্ডদের জন্য স্কুলগুলোতে তো চট করে নিতে চায় না, সবসময় বলে আলাদা স্কুল রয়েছে, সেটা আমরাই ভাগ করে দিচ্ছি, সেটা তো তা নয়। তারাও অনেক কিছুই জানে, সেভাবে গাইড করলে অনেক কিছুই করা যায় তাদের। এর মধ্যেই দেখেছিলাম যে আমারই চোখে পড়েছিল একটা ডাক্তারখানাতে হচ্ছে আমার ছেলে মেয়েকে কখন স্কুলে ভর্তি হতে পারছে না, যে ওই তো খারাপ লাগে মা বাবাদের। তো কেন যে সেটা স্কুলের টিচাররা করে আমি বুঝি না। তো স্কুলের এখানে অনেকে তো সম্মত সবসময় হয় না, স্পেশাল চাইল্ডদের জন্য স্কুল খুলেছে, প্রাইভেট স্কুলগুলো, গভর্নমেন্টও আছে। তো গভর্নমেন্টের এই সুযোগটা করে দিলে খুবই ভালো হয়, এখন অনেক সুযোগই করে দিয়েছে, তো খুবই ভালো লাগছে। এটা করমদিঘি হাই স্কুল, স্কুলটা তো খুবই সুন্দর লেগেছে, হেডমাস্টার ভীষণই ভালো, আর সাজানো গোছানো ছোট্ট একটা করে কি সুন্দর, খুবই ভালো লেগেছে। তো আমরা সব শুনছিলাম ওদের কীভাবে পড়ানো হয়, কি করা হয় না করা হয়, এই ম্যাডাম গাইড করে। তো খুবই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। ওদের সাথেও কথা বললাম, স্পেশাল চাইল্ডরা যে কটা স্টুডেন্টরা ছিল। তো এই বিষয়গুলো যখন ভিজিট করি বা আসি স্কুলগুলোতে না, আমার ছেলেবেলায় স্কুলের কথা মনে পড়ে, অদ্ভুত লাগে। আজকে এই জায়গাটা আসতে পেরেও ভীষণই ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি কাজ করে, অনেক কিছু শেখা যায়, জানা যায়। স্যার ম্যাডামদের সাথে ঘুরি যখন, ওনারা তো অনেক সিনিয়র আমার স্যার। তো এদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, এগুলোর মাধ্যমে ওদের খেলানো বা গান বিভিন্ন ধরনের, এগুলোর মাধ্যমে ওদের করানো হয়। স্কুলটাকে সেইভাবে আমি না ভিডিও করতে পারিনি, জাস্ট অল্প অল্প করে নিয়েছিলাম। তো এবার হেড স্যারের রুমে যাচ্ছি আমরা সবাই, তো ওখানে কিছুক্ষণ চা খেয়ে গল্প করে তো বেরিয়ে এসেছিলাম। তো ততক্ষণ ওনাদের বলেছিলাম যে আপনারা অনুষ্ঠানটা রেডি করা শুরু করুন। তো ওরা না সত্যি খুব সুন্দরভাবে রেডি করে, এই যে হেড স্যারের ঘর, এটা করমদিঘি হাই স্কুল। তো বসেছিলাম, এই দুটা দিন যা গরম পড়েছিল, বাপরে বাপ, থাকার স্কুলটা খুবই ভালো লেগেছে। এখানে একবার কলা উৎসব হয়েছিল। তো এবার আমরা উঠে গিয়ে এবার নেমে গেলাম। এবার আমরা করমদিঘি গার্লস হাই স্কুলে চলে এসেছি। এখানে সব স্কুলগুলো আসবে, এই ব্লক লেভেলের স্কুলগুলো, এখানে সব একসাথে এইটাকে ভেনার হিসেবে আমরা নিয়েছি। তো অনুষ্ঠানটা হচ্ছে 3 তলাতে। তো 3 তলাতে উঠতে গিয়ে তো জীবন শেষ। তো উঠেছি, স্কুলটা এত সুন্দর গোছানো, সবচেয়ে অদ্ভুত লেগেছে তোমাদের পরে বলছি। অদ্ভুত লেগেছে, কেন বলছি না আমাদের দাঁড়া। স্কুলের স্টুডেন্ট প্রচুর রয়েছে, ওদের ছোটদের। তোমার হচ্ছে অদ্ভুত লেগেছিল। তো এবার আমরা চলে এসেছি। তো প্রথমে আমাদের
অতিথি বরণ করে নিল আমাদের। তো স্টুডেন্টরা প্রচুর রয়েছে এখানে। আসলে এখানে হোস্টেলের ব্যবস্থা রয়েছে 5 to 8। তো হোস্টেলটা তো অসাধারণ লেগেছে, এত সুন্দর হোস্টেল। তো এখানকার আমাদের গেস্টরা যারা আমরা ছিলাম, তো গেস্ট হিসেবে ভিডিও এসেছিল, তো আইসি এসেছিলো গরম থেকে। তো তারপর তো জাজমেন্টে আমরা ছিলামই। তো আমরা এখানেও 4 জন জাজমেন্ট এসেছিলাম। তো এবারও উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো। এনাদের নিজেদের ভাষায় গানটা করেছিল, খুব ভালো লেগেছিল। তারপর অনুষ্ঠান শুরু হলো ঠিকই, কিন্তু কি বলতো, এই যে যখন জাজমেন্টের আসরে বসি না, তখন না মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা তো আমাদের করতেই হয় যেহেতু এই কঠিন কাজটা। কিন্তু না মানে খারাপ লাগে যে বাচ্চাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা তো করতেই হবে। মনে হয় যে মানে সবাই 19 আর 20 হয়তো করেছে, মানে সবারটাই ভালো হয়েছে, মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবো এই বিষয়টা চলে আসে। তো মাঝে আবার কিছু ছবি ঢুকিয়ে দিয়েছিলাম, এই যে বাচ্চাদের আমি কিছু ছবি আঁকার জিনিস দিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আমাকে আবার ছবি আঁকিয়ে দেখাচ্ছিলো যারা কি আঁকিয়েছে। তো এই যে প্রদীপ প্রজ্বলন হলো, তো তারপরে অনুষ্ঠান শুরু হয়েছিল। আর এই স্কুলের যে ম্যাডাম রয়েছে, সিপনা ম্যাডাম, হেড টিচার, ভীষণই ভালো, বাকিরাও খুবই ভালো ছিল। প্রত্যেকটা টিচাররা এত আত্মীয়তা করেছে, এত সুন্দর, মানে ওনাদের এই করমদিঘা গার্লস হাই স্কুলের স্টুডেন্টেরা, তো এরা সেকেন্ড পজিশন পেয়েছিল। তো এবার এরাও এইখানকারই এদের ভাষা, নিজেদের ভাষায় একটা নাচ করেছিল, আদিবাসী নৃত্য। ভীষণই ভালো লেগেছিল স্কুলটাকে আমার। আর যতজন টিচার রয়েছে ম্যাডামরা ভীষণই ভালো, ব্যবহার খুবই ভালো ছিল। তো এই আর কি। তো তারপর আমরা যে এই সময় আমরা খেতে চলে যাচ্ছি, খেয়ে নেব। প্রচুর স্টুডেন্ট রয়েছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে পেছনের দিকে, স্কুলের পেছনে একটা গার্লস হোস্টেল আছে। এত সুন্দর হোস্টেলটা, এত পরিষ্কার, ফিটফাট। ম্যাডাম রয়েছেন, মানে সিপনা ম্যাডাম, উনি হেড টিচার। তো ভীষণই ভালো। আর আমার মানে হোস্টেলটা দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দরভাবে একটা হোস্টেল কীভাবে মেনটেন করে রাখে বাচ্চারা। প্রচুর মানে ক্লাস 5 to 8 অব্দি স্টুডেন্টরা এখানে খেয়ে নিচ্ছি। সেদিন ডাল, মাংস ছিল, আমি মাংস খাইনি, ডাল দিয়ে ভাতটা খেয়েছিলাম, পাঁপড় ভাজা দিয়ে। ডালটা খুব ভালো, রান্নাও খুব ভালো ছিল এই স্কুলের স্টুডেন্টরা। তো এই যে এখন সবচেয়ে কঠিন কাজটা, সবার মনে একটা মানে টেনশন কাজ করে। এটা আমিও যখন ছিলাম কোনো অনুষ্ঠানে পারফর্ম করলে আমার মধ্যেও হতো। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা বলা হয়ে গেছে, তো ওরা খুবই মজা করছে। তো এই যে এসে পজিশন, থার্ড পজিশনকে দিয়ে সেকেন্ড পজিশনকে দিচ্ছে। তো এই যে এরা ফার্স্ট হচ্ছে করমদিঘি হাই স্কুল। এদের মোটামুটি সবার থেকে বেটার ছিল, ভীষণই ভালো ছিল। এই যে আমিও দিচ্ছি, এই জায়গাটা তো ভিডিও করা হয়নি, যারা ছবি তুলেছিল তারা আমাকে দিচ্ছে। আমার এই যে এখানে জাজমেন্টে বসেছে, আমার ছবিটা কেটে গেছে, স্যারদের দেখা যাচ্ছে আমার ছবিটা কেটে গেছে। এই সাইডেও আমি আছি, তো কেটে গেছে ছবিটা। তো বেরিয়ে গেলাম। তো এই গাড়িতে আজকে আরেকটা গাড়িতে স্যার রয়েছে। তো আমাদেরই আরেকটা খুব ভালো পরিচয় হলো, চুমকি দিয়েছিল আমাদের সাথে। আমার একটা দিদি নাচেরই, ছোটোবেলা থেকে আমাদের পাশেই বাড়ি। তো আমরা একসাথে জাজমেন্টে ছিলাম। তো একটা ম্যাডাম নেমে গেল শিলিগুড়ি মোড়ে। তো এবার আমরা বাড়ি ফিরে আসবো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা আছে। ভালো থেকো, সুস্থ থেকো।